আগামী ২৪ ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর অনশনে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে। সচিবালয়ে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা বলেছেন, সরকার শিক্ষকদের দাবির বিষয়ে আন্তরিক। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দফা দাবিতে অনড় অবস্থানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনের পঞ্চম দিনেও রাজপথে অবস্থান নিয়ে আছেন। আমাদেরকে ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়ার জন্য, রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য হয়তোবা আমলারা উপদেষ্টাদের প্রতি আমাদের এই বিরোধিতা করতেছেন। অষ্টম শ্রেণী পরীক্ষার্থী 5, 8 এই বৃত্তি পরীক্ষার জন্য তাদেরকে আমরা গেছি, এখন তাদেরকে বিভিন্ন স্ট্রাকচার দিতেছি। এই আন্দোলন করে আজকের শিক্ষকরা ভালো নাই। সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক প্রতিনিধিরা। কয়েক ঘন্টা বৈঠক শেষ হয় সমাধান ছাড়াই। তবে শিক্ষা উপদেষ্টা বলেছেন, সরকার শিক্ষকদের দাবির বিষয়ে আন্তরিক। আমি যথেষ্টভাবে চেষ্টা করব আমরা যাতে আরও 5% পরবর্তীকালে এবং সম্ভব হলে তার থেকে বেশি নেক্সট ইয়ার থেকে করা। এখন সেটা যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে তো এটা তো আমি শিক্ষক হিসাবে এবং তারাও শিক্ষক এবং সামনে পরীক্ষা, এগুলো মিলিয়ে তাদের বিবেক যেভাবে তাড়না করে সেটা করা। তারপরেও যদি তারা সিদ্ধান্তে অটল থাকেন, আমার সেখানে করার কিছু নেই। দাবি আদায়ের বিষয়ে সরকার গড়িমসি করছে বলে জানান আন্দোলনকারীরা। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে ন্যায্য অধিকার আদায় করে বিজয়ের মালা গলায় নিয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের সামনে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায়ের হুঁশিয়ারি শিক্ষকদের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।